4 মাসের বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অনিশ্চয়তা, গুঞ্জন আর অপেক্ষার পর অবশেষে মঙ্গলবার দুপুরে ফিরোজা ভবনে ফিরলেন তিনি। তার প্রত্যাবর্তনে আবেগে ভাসলেন নেতাকর্মীরা। 4 মাস পর মঙ্গলবার দুপুর 1:25 গুলশানের ফিরোজা ভবনে পা রাখলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে তিনি ফিরেছেন কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। রাজপথ জুড়ে ছিল নেতাকর্মীদের ঢল, হাতে ফুল, চোখে জল। কেউ এসেছিলেন নারায়ণগঞ্জ থেকে, কেউ টঙ্গী পেরিয়ে পায়ে হেঁটে। সকালের সূর্য ওঠার আগেই রওনা, দুপুরে এসে জড়ো ফিরোজার সামনে। তারা বলেন, আমাদের মা ফিরে এসেছে। এই মুহূর্তটা কেবল চোখে দেখা যায়, ভাষায় বলা যায় না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফিরোজা চারপাশ জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনা, র্যাব, পুলিশ সবাই সতর্ক। তবু আটকে রাখা যায়নি আবেগের বিস্ফোরণ। তার বিদেশে যাত্রার পর থেকেই গুঞ্জন ছিল এটাই শেষ বিদায়। বলা হচ্ছিল -2 এর বাস্তবায়ন হয়ে গেছে, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে নেত্রী ফিরে এসেছেন রাজকীয় মর্যাদায় এক নতুন প্রত্যাশা নিয়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া ফিরে আসায় গণতন্ত্র আবার আশার আলো দেখতে পাচ্ছে। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। এই প্রত্যাবর্তন নতুন ইতিহাসের সূচনা। তার সঙ্গে ফিরছেন 2 পুত্রবধূ, ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। 2008 সালের পর এই প্রথম দেশে পা রাখলেন তারেক রহমানের স্ত্রী। এই প্রত্যাবর্তন আরো গভীর করল আবেগের রং। গুঞ্জন, অপেক্ষার শঙ্কাকে পেছনে ফেলে এক নতুন প্রত্যাবর্তনের সাক্ষী হলো বাংলাদেশ। খালেদা জিয়ার ফেরা শুধু ব্যক্তিগত নয়, একটি রাজনৈতিক মঞ্চেও নতুন দিক নির্দেশনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখা যাক এই প্রত্যাবর্তন কি প্রভাব ফেলে দেশের রাজনীতির আগামী চিত্রপটে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।